আজকে তোমাদের যে 21শে জুন পরীক্ষাটা হলো, অল ইন্ডিয়া র্যাঙ্কটা বেরোলো। এইবার ফাইনাল কি যেতে পারে কাট অফ, সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রতিটা কাস্টেই দেওয়ার ইচ্ছেতে আমার আছে। একটু 19-20 তো হয়েছেই, সেই 19-20টা কেমন কি হতে পারে। ছাত্ররা সকলেই একটা একমতে এসে গেছে, কিন্তু সকল কাস্টের মধ্যেই 2-3 নম্বর করে একটু এদিক ওদিক রয়েছে। সঠিক প্রেডিকশনটা সকলেই চাচ্ছে, সঠিক কত হলে হয়তো তাদের 2 মাস সময় বেঁচে যাবে, অনেকেই অন্য জায়গায় চলে যাবে, অনেকে বা পরবর্তী আবার এই পরীক্ষা দেবে, তার জন্য প্রস্তুত নেবে। আজকে দুটি কাস্ট নিয়ে আলোচনা করব, সব কাস্ট নিয়ে করতে পারবো না। যে কাস্ট নিয়ে করছি না তারাও থাকবে, তাদেরও আলোচনাটা এরকম ধরনের হবে। অন্তত শুনে নিলে একটু সুবিধা হবে, স্কিপ করে দেখবে না। কেননা বেশিরভাগ কমেন্টে আমি উত্তর দিই না, আমি ভিডিওর মধ্যে দিয়ে উত্তরগুলো দিই। সেই জন্য শুনে নাও, ভালো লাগবে। যেটা ফাইনাল কাট অফ দিতে চলেছি, ফার্স্টে একটু এসসিদের নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি। এসসিদের কাট অফ আমি বলেছিলাম আমার 532+4 536, ওরম জায়গাটাই এসে আটকে গেছে। কেউ কেউ বলছে 35, কেউ 34, কেউ 39, কেউ 40, এই 5-6 নম্বরের মধ্যে নড়াচড়াটা করছে। অনেকে রিকোয়েস্ট করছে, স্যার ফাইনালটা কীরকম, 1-2 নম্বরে এদিক ওদিক হোক, ফাইনালটা কীরকম হবে। আর অনেকে বলছে, স্যার আপনি 1,98,000 যে অল ইন্ডিয়া র্যাঙ্কটা দিয়েছেন, সেটা কি করে মিলবে, মাথায় ঢুকছে না, একটু বুঝিয়ে বলুন। দেখো, আমি যখন 1,98,000 দিই, তখন কিন্তু প্রায় 10-15 দিন আগে কত অল ইন্ডিয়া র্যাঙ্ক হলে তোমার একটি সিট কনফার্ম হবে সেই সময়। আর আমি বেঙ্গলের সবথেকে বেশি কাট অফটা দিই। একটু টেনশনে আমার মনের মধ্যে ছিল, যেন ঠিকঠাক আমি দিচ্ছি কিনা। আর নম্বরটাও দেখো, যেটা 36 বলেছি, 36 এসে দাঁড়িয়েছে মাঝখানে। কেউ 40 বলছে, কেউ 32 বলছে, মাঝখানে 36। আমি ঠিক মাঝখানে তুলছি, কিন্তু র্যাঙ্কটা অনেকে বুঝতে পারছে না, আমার বুঝিয়ে দেওয়ার একটা দায়িত্ব আছে। আজকে একটু ডিটেলস আলোচনা করি। দেখো, যখন আমরা কোনো অঙ্ক করতে যাই, কিছু কিছু সূত্র তো থাকেই, কিন্তু এই অঙ্কের কোনো সূত্র নেই। আপাতত একটি সূত্র এসছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক আমার হাতে আছে, আমি কত অল ইন্ডিয়া র্যাঙ্ক পেয়েছি আর কত নম্বর পেয়েছি। এর মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে। এসসিদের ছাত্রদের পারফরমেন্স কেমন হয়েছে, এটা সম্পূর্ণ অজানা। প্রায় 18-20 হাজার মতন ছাত্র পরীক্ষা দিচ্ছে, এটা বড় কোশ্চেন। এবার সিট কত ফাইনালি বাড়বে, সেটাও একটা ব্যাপার আছে। 325 পেয়েছি, 400 পাবো কিনা, কোন রাউন্ডে পাওয়া যাবে, বিভিন্ন কোশ্চেন। এইবার এখানে আমি একটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করছি। অঙ্কের কতগুলো পয়েন্ট আমাদের চাই, এক একটি করে পয়েন্ট বার করে নিচ্ছি। দেখো, ধরে নাও এবছর আমাদের রাজ্যে সিট বাড়েনি। গতবার যেরকম 3100 সিট বেড়েছিল সারা ভারতবর্ষে, এবছরও 3100 মতন বাড়বে, এরকমই একটা কথাবার্তা হচ্ছে। 2200 মতন পাওয়া গেছে, সেই সিটটা বেড়েছে, অথচ আমরা সিট পাইনি। তাহলে কি হতে পারে, একটু ডেটা দেখতে হবে। ডেটা কি বলছে, 23 সাল থেকে 24 সাল সিট পাইনি। সিট না পাওয়া সত্ত্বেও আমরা কি কি পেয়েছিলাম। 36,051 থেকে 40,602 ইউআরদের 4600 বেড়ে গেল, সিট কিন্তু পাইনি। ওবিসিদের প্রায় 13,000 বেড়ে গেল, ইডাব্লিউদের 31,000, মানে 69,000 থেকে 1,05,000, 31,000। আর এসটিদের 1,29,000 থেকে 1,58,000, 29,000 বেড়ে গেল। আর এসটিদের প্রায় 1,07,000 বেড়ে গেল। এইবার 22 থেকে 23 দেখো, ইউআরদের প্রায় 1200-1300 বেড়েছিল, এসসিদের প্রায় বেড়েছিল 5,000। অর্থাৎ প্রতি বছর কিছু না কিছু বাড়বে। যদি অল ইন্ডিয়া সিটগুলো বাড়ে, কিছু না কিছু বাড়ে, কিছু না কিছু বাড়ে। এবছর যদি আমরা সিট নাও পাই, ধরো সিট পাইনি, তাহলেও কিন্তু আমাদের বাড়বে। কেননা একটা প্রেশার আসবে, যে সিটগুলো বাড়লো সেগুলো একটা প্রেশার দেবে, সেই প্রেশারে বাড়বে। এর মধ্যে আবার কি যেটা পাওয়া যাচ্ছে, এটা একটা পয়েন্ট গেল। এবার দ্বিতীয় পয়েন্টটা আমরা নিচ্ছি অঙ্কটা করার জন্য। কি একটা পয়েন্ট, লাস্ট ইয়ার আসো, আটটা জিনিস বলে নিচ্ছি।
দেখো এই যে 23 থেকে 24 29,000 বাড়লো, 24 থেকে 25 17,000 বাড়লো, এই 58 থেকে 75 1 লক্ষ। এর মধ্যে আমরা কি পেয়েছিলাম? 325টা সিট পেয়েছিলাম, 325টা। এবছর 325 পেয়েছি, হিসাব করতে সুবিধা হবে। কিন্তু আগের বার সিট না বাড়ার জন্য তোমার 29,000, এবার সিট বাড়ার হলেও এবার পেলাম 17,000 বাড়লো। তাহলে এইবার কি হতে পারে? এইবার লাস্ট ইয়ারে এসসি দিয়ে আসো 1,75,000 কাট অফ গেছে, রাউন্ড ফিগার। এইবার এর মধ্যে অঙ্কের ম্যাজিকটা দেখো। ফার্স্ট রাউন্ডে আমরা সিট পাইনি, তাতে কাট অফ কত গেল? 1,66,000। এই যেটাগুলো রাখো, তাহলে আমরা সিট না পেয়েও 8,000 বাড়লো। সিট না পাওয়া সত্ত্বেও লাস্ট ইয়ারে 8,000 বাড়লো। আর সেকেন্ড রাউন্ডে ওই 66-67 মধ্যে থাকলো, সেকেন্ড রাউন্ডে কাট অফ বেড়ে যায়, একই জায়গায় থাকলো। 75টা সিট পেয়েছিলাম, মানে এসসিরা ওই 16-17টা সিট পারলো, কিন্তু ওই 700 না 800 এরকম একটা কম বেশি এরকম একটা হয়েছে। 67,000 ওটা কাজ হয় না, কাট অফটা বাড়ে, ওটা খেয়ে নেয়। তাহলে দেখলে সিট বাড়লো না, আগের বারে 29, এবার সিট বাড়লো না, পেলাম হলো 8,000। কিন্তু এইবার 225টা সিট পেলাম। পিসিটা কমন, প্রত্যেক বছর এই 30-32টা করে আমরা পাই, এই জন্য এই হিসাবটার মধ্যে আনছি না, কমন। তাহলে এবছর কি? সেই দেখো 325টা সিট, সেই অল ইন্ডিয়া এই বছর প্রায় 3100-3200 সিট দেবে। গতরও সবগুলো যেন একটা মালার মতন সব ঠিকঠাক আছে, কিন্তু হিসাবটা বার করতে হবে। তাহলে 66-67 থেকে হলো 75, গ্যাপটা কত? 8,000। সৌজন্য কি? 225, মানে তুমি ধর 250টা সিট, 250টা সিটের জন্য আমাদের 8,000 হলো। এই 250টার মধ্যে এসসিদের সিট কটা ছিল? 22%, 55টা। অল ইন্ডিয়াকে দিলাম, রাউন্ড ফিগার হলো 50। তাহলে 50 ইজ ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে? মোটামুটি 8,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক। তাহলে 55টা সিটের জন্য খেলা যেটা অল ইন্ডিয়া দেয় সেটা তো হয়ে গেল, এবার 55টা সিটের জন্য 8,000 পেলাম। আমি সবসময় তোমাদের কি বলেছি, প্রতি হাজারে আমাদের বেঙ্গলের ছাত্র 55 মতন থাকে, অনেক ভিডিওতে দেখেছি। আর 32টা মতন থাকে অ্যাভারেজ। এই হাজারে 55, পরের হাজারে 60, পরের হাজার 65, 63 গড়। আর এসসিরা 6-7 মতন উপস্থিতি থাকে। তাহলে 7কে যদি ওই 8 দিয়ে গুণ করো, 56, ওই 50, একটা রেশিওটা মিলছে, রেশিওটা কিন্তু মিলছে, রেশিওটা মিলছে। এইবার সব মিলিয়ে যদি হিসাবটায় আসো, কমন 8,000 ঠেলবে অল ইন্ডিয়া সিট বাড়ার জন্য, হয়ে গেল 1,83,500 মতন আসবে, 1,83,000। এইবার এই যে আমরা প্রায় বাদ ফাদ দিয়ে যে 325টা সিট যদি ধরো, প্রায় 58টা সিট, প্রায় 9,000, তাহলে 1,92,000 যেতে বাধ্য, 1,92,000 যেতে বাধ্য থার্ড রাউন্ডে। হিসাব তাই বলছে, এটা টেকনিক্যাল দিক, এর কোনো অঙ্ক শাস্তে হয়তো এর জায়গা পাবে না, কিন্তু এটার মধ্যে দিয়ে অনেক কিছু ইশারা দিচ্ছে যে 1,91,000, এবং বেঙ্গলে যারা এখন কাট অফ দিচ্ছে সবই কিন্তু 92-93 দিচ্ছে। এবার যদি 400 পাই, তাহলে তুমি হচ্ছে 93-এর মতন ধরো, কিন্তু আমি 98 বললাম কেন? এখানেও একটা ব্যাপার আছে। গতবার যেটা বলছিলাম যে 325টা সিট নিয়েও আমরা 17,000 প্লাস করেছি, কারণটা কি? 8 বছর কোন আগের বার যেখানে 28,000 নিয়ে কোনো সিট না নিয়ে 28,000 প্লাস করে আমরা এগিয়ে এসেছি কেন? ফিজিক্স কেমিস্ট্রির কোশ্চেন যখন হার্ড হয়, তখন ইউআরদের যতটা ওরা বাঁচিয়ে রাখতে পারে, কিন্তু এসসিদের নম্বর অনেকটা কমে যায়, আর এসটিদের অনেকটাই কমে যায়। আর এবারও ফিজিক্স কেমিস্ট্রির সঙ্গে গতবারে ফিজিক্স কেমিস্ট্রি পুরো মিল আছে। বেশিরভাগ ছাত্ররা বলছে দুটো দিয়ে 5 করে অঙ্ক হিসাব করো, 2-3টে নম্বর হলেও কম হবে। ফিজিক্সটা একটুখানি সমান বললো, কেমিস্ট্রিকে এক বলতে চাচ্ছে না। 2 নম্বর মানে 3,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক, 3 নম্বর হলে 9,000 র্যাঙ্ক। তোমাদের কথা মাথায় রেখে ছাত্রদের কথাও শুনতে হয়, তাহলে সেই মাথায় রেখে
95 96 এমনি হচ্ছে। আমার আবেগ বলছে হয়তো 98 চলে যেতে পারে, বিবেক বলছে থামো, মস্তিষ্ক বলছে এটা নিয়ে আরও গবেষণা করার দরকার আছে। তোমরা একবারে জেনে নাও 91,500 থার্ড রাউন্ডের সিট পাচ্ছই 325-এ, আর 93-94 অবধি ধরে নাও 400 সিটে। কিন্তু পাশাপাশি এটা রাখলাম, তোমরা এতটাই আমাকে বিশ্বাস করতে শুরু করেছো, আমি যা বলছি সেটা তোমরা সত্যি বলে মেনে নিচ্ছ, জানো না এবার সমস্ত 100% অল ইন্ডিয়া র্যাঙ্কের সঙ্গে নম্বর এমন করে আমার মিলে যাওয়ার জন্য। জানো সবার শেষে বলছি এটা কিন্তু এক্সপেক্টেড, এটা এক্সপেক্টেড। তুমি মনে করবে একটা কাল্পনিক গল্প বা স্বপ্নে দেখা একটা ভিডিও দেখেছো, সেখানে বলছে এইটা তুমি বিশ্বাস করতেও পারো, নাও করতে পারো, তোমার নিজস্ব ব্যাপার, এর দায়িত্ব আমি নেব না। কিন্তু আমার এই 94-95 বললেও কিন্তু আমার কেউ কোথায় না কোথাও মনে হচ্ছে এই 400 সিটে 98 টাচ করতে পারে। আর এইবার আসছি এসটিরা অনেকেই বলছে স্যার আমাদের নিয়ে কিছু বলছেন না। সত্যি কথা বলবো যে তোমাদের হিসাবপত্রটা আমি করিনি, তোমাদের হিসাব করতে খুব কঠিন, খুবই কঠিন কাজ হয়। মোটামুটি 270 ধরে রেখে দাও, আমি হিসাব না করেই বলছি। হিসাব করলে হয়তো 250ও আসতে পারে, আমার হিসাব করলে 290ও আসতে পারে, কোনো হিসাবই করিনি, রাফ একটা হিসাব করেছি। এরকমভাবে যেটা এসসিদের বোঝালাম ঠিক সেরকমভাবে তোমাদের বোঝাবো, ইউআরদের বোঝাবো, আর ইডাব্লিউএসদেরটা বিশেষ গুরুত্ব দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। এই বলে আজকের মতন শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কোশ্চেন করবে, পারলে ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের আমি উত্তরটা দেবো।